বরগুনায় ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ভেঙে পড়েছে গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি। বিচ্ছিন্ন হয়েছে লাখো গ্রাহকের বিদ্যুৎ সংযোগ। গাছ ভেঙে পড়ে বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ। জোয়ারের পানিতে ডুবেছে বিস্তীর্ণ এলাকা। আগাম প্রস্তুতির কারণে প্রাণহানি না হলেও জলোচ্ছ্বাসে ভেসে গেছে গবাদি পশু, মাছের ঘের ও ফসলি ক্ষেত। বাড়িঘর ও জনপদ ভাসছে নোনা পানিতে। টানা দুদিনের তাণ্ডবে ক্ষতবিক্ষত ভোলার বিস্তীর্ণ উপকূল। ঝড়ে বিধ্বস্ত কারো রান্নাঘর, কারো টিনের চালা, আবার কারোর থাকার একমাত্র সম্বল। অনেকেই আশ্রয় নিয়েছেন খোলা আকাশের নিচে, কেউ বা ভাঙা ঘরে কষ্টে দিন কাটাচ্ছেন। সম্বল হারানো মানুষগুলোর দুশ্চিন্তা যেন কিছুতেই কমছে না। গরু ঘর ভরিয়ে গেছে, আমার বারিন্দা ভরিয়ে গেছে, আর আমার ভাগ ঘর ভরিয়ে গেছে। তো আমরা এটি যে লাইট ফেল করবো, আমাদের কাছে এমন অর্থ সম্পদ নাই। আমার ঘরের টিন সব উড়ে নিয়ে গেছে। এখন আমি আমার ছেলের সন্তান নিয়ে খুব কষ্টে আছি। ঘরের চাল চুল সব বাতাসে উড়ে নিয়ে গেছে। তারপরে ঘরে থাকতে অনেক কষ্ট হচ্ছে। বাচ্চা কাচ্চা নিয়ে আমরা সাইকেল সেন্টারে ছিলাম, খাওয়া দাওয়া করতে পারি নাই বাচ্চা কাচ্চা নিয়ে। আমাকে পানি চিনিতে চুলে মুলে সব নষ্ট হয়ে গেছে। আমরা রান্না বান্না করে খাতি পারি নাই। আমাকে ঘর দুয়ার তলানু নালিশ করার জায়গা নেই, করার জায়গা নেই। আর এই পিছন দিকটা বেড়ি যদি দিয়ে দিত তার কাম সব না। ক্ষতিগ্রস্তদের উদ্ধার কাজে সহায়তা করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। ঘূর্ণিঝড় শুরু হওয়ার আগে থেকে আমরা সতর্কতা বাণী এবং আবহাওয়া দপ্তরের যে বিশেষ বার্তাগুলো দিচ্ছিলাম, আমাদের পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। এবং এখনো দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড় গতকালকে হয়েছে, এখনো চলছে ঘূর্ণিঝড়ের প্রভাবটা। ভোলায় ঝড়ে 2000-এর বেশি ঘর সম্পূর্ণভাবে ও 5000-এর বেশি ঘরের আংশিক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ও নিহতের পরিবারকে সহায়তার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসক। আশা করছি যে মন্ত্রণালয়ের এই সহযোগিতা আমাদের ভোলা জেলার অনুকূলে আসবে এবং মানুষদেরকে এই ঘূর্ণিঝড়ের যে ক্ষতিকর বিষয় সেটি থেকে তাদেরকে পুনর্গঠিত করার বা তাদের সমস্যাকে মিটিগেট করার সুযোগ সৃষ্টি হবে। এদিকে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে একেবারে বিধ্বস্ত হয়ে গেছে উপকূলীয় জেলা পটুয়াখালী। জোয়ারের পানিতে পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। ঘূর্ণিঝড়ের আঘাতে ভেঙে পড়েছে সমুদ্র ঘেঁষা আরেক জেলা বাগেরহাটের সড়ক যোগাযোগ। বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি। ঘূর্ণিঝড় রিমাল প্রথম আঘাত হানে সুন্দরবন কোল ঘেঁষা জেলা সাতক্ষীরায়। বাঁধ ভেঙে ভেসে গেছে ঘেরের মাছ, ভেঙে পড়েছে কাঁচা ঘর ও গাছপালা। তবে প্রশাসনের কর্মকর্তারা বলছেন ক্ষয়ক্ষতির সঠিক হিসাব পেতে আরও কিছুটা সময় লাগতে পারে। পিরোজপুরের ভান্ডারিয়ায় সোমবার রাতে রিমেলের আঘাতে গাছ চাপায় এক বৃদ্ধ দম্পতি প্রাণ হারিয়েছে। একই এলাকায় পানিতে ডুবে মৃত্যু হয়েছে আরও এক শিশুর। সড়ক যোগাযোগ ব্যবস্থা আমরা ফায়ার সার্ভিস, রোডসেন হাইওয়ের মাধ্যমে আপাতত বড় সড়কগুলোর যোগাযোগ ব্যবস্থা করা সম্ভব হয়েছে। আমাদের ইলেকট্রিক তারের উপর গাছ ভেঙে পড়ায় আমাদের বিদ্যুৎ সংযোগে আরো সময় লাগবে। এদিকে নরসিংদীর ছগরিয়াপাড়ায় ঝড়ের তোড়ে ইটের স্ট্যাক ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে এক দম্পতির। সেই সঙ্গে টানা ঝড় বৃষ্টিতে রাজধানীর পাশের জেলা নারায়ণগঞ্জে সৃষ্টি হয় জলাবদ্ধতা। ঘরবাড়ি, গাছপালা উপড়ে পড়া সহ বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি।